এই স্থানটি হল সাতছড়ি জাতীয় উদ্যান, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনভূমি। এই উদ্যানে ঢুকতেই চোখে পড়বে মনকাড়া একটি সেতু। সেতু পার হয়েই শুরু হবে জাতীয় উদ্যান। এই বনভূমিটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। এটির আয়তন প্রায় 243 হেক্টর, যা 2.43 বর্গ কিলোমিটার। এর একদিকে রয়েছে ভারতীয় সীমান্ত এলাকা আর আরেকদিকে রয়েছে বাংলাদেশি সীমান্ত এলাকা। এখানে প্রায় 200 প্রজাতির গাছ, পাখি, উভচর সরীসৃপ ও বিরল উল্লুক দেখা যায়। সাতছড়ি নামটি এসেছে এখানে থাকা 7টি ছোট ছড়া বা ঝর্ণার নাম থেকে। ঘন সবুজ বন, পাহাড়ি পথ ও জীববৈচিত্র্যের কারণে এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। এবার সফর হচ্ছে বন জঙ্গলের ভিতর দিয়ে, সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাচ্ছি। গভীর বন, সাইড আসুন, চলে আসুন। সোজা সোজা সোজা। একদম গা ছমছম করা, একদম খুবই গহীন বন, কোনো সন্দেহ নাই। একা আসলে ভয় পেতে হবে। এদিকে যাওয়া যাবে না? আমরা এদিকেই যাই। না, হ্যাঁ ভাই, নিয়ম করুন, যা করা উচিত যা করা উচিত না। বেতের গাছ এগুলো, অনেকদিন পরে দেখলাম একটা বেতের গাছ। এই এই উদ্যানটি, এই শাকিল ভাই, এই যে দেখেন, হ্যাঁ ও, এটাই তো রাস্তা। অসাধারণ এই জায়গাটি, সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে। পাশে দুই পাশে গভীর জঙ্গল, গা ছমছমে জায়গা, বিশাল বিশাল গাছ দুই পাশেই। ছবি নিল। শাকিল ভাই, আপনি আসতে চাচ্ছিলেন না, না আসলে তো লস করতেন। আসেননি তো এর আগে কখনো? শুরুতে কেন আসলাম? আরো অনেক সময় কাটে যাবে। হ্যাঁ, নিঃসন্দেহে এই অসাধারণ একটি জায়গা, তবে ভয়েরও কারণ আছে, কারণ আমরা এখন বিকেল প্রায় 5টা। পাহাড়ি বিশাল উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হয় এই সাতছড়ির মূল স্থানটিতে। এই সিঁড়ি বেয়ে ওঠার পরে এখানে রয়েছে একটি
ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে সাতছড়ি প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করা যায় উপর থেকে। এই যে ওয়াচ টাওয়ার, দেখবেন নাকি শাকিল ভাই? ওয়াচ অনেক উঁচু। কোথা থেকে আসছেন আপনারা? ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ধারে। পাশেরই লোক তো। সাতছড়ি ওয়াচ টাওয়ার। এই সাতছড়ি জাতীয় উদ্যানের খুব গহীনে প্রবেশ করেছি এখন আমরা। দুই পাশে হচ্ছে প্রচুর জঙ্গল এবং ঘন জঙ্গল। খুবই ভয়ঙ্কর জায়গা। 50 প্রজাতির সাপ আছে এখানে। বন্য শূকর, বন্য মোরগ, হরিণ, বানর, অজগর সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি প্রাণী আছে এই সাতছড়ি জাতীয় উদ্যানে। আমরা অনেকটা জঙ্গলের ভিতরে চলে আসছি, সে কারণে নিজের মধ্যে একটা ভয়ও কাজ করছে আমাদের মাঝে। এখন ওরা মানা করছে, হ্যাঁ, কোনো ঘটনা ঘটে গেলে ওরা বলবে যে নিষেধ করছে। এই জন্য এখন দরকার